আল্লাহ ওয়ালারা একমাত্র ইখলাসে শরীর যা কাজ করে আল্লাহর ওলিরা তার স্বপ্ন থেকে তা স্বপ্ন। উনি স্বপ্ন দেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তার মাধ্যমে জান্নাতের ভিতরে প্রবেশ করাইছেন এবং সুন্দর একটা বাগান তার জন্য তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু ঘটনাক্রমে দেখে তার ঘরের সাথে আরেকটা ঘর সেম ওইরকম আল্লাহ তৈরি করছে। সুবহানাল্লাহ। আর ঘুমের মধ্যে উনি জিজ্ঞাসা করতেছিলেন, আচ্ছা মসজিদ বানালাম আমি, আমার জন্য ঘর তৈরি হবে, আমার পাশে সেম আমার মতনই ঘর, এই ঘরটা কার একটু বল না। এই ঘরটা হলো আপনারা যে কাজ করছেন রাজমিস্ত্রি। সুবহানাল্লাহ। কার? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি। ঘুম ভেঙে গেছে। উনি বলেন মসজিদ বানালে মসজিদ করতে, মসজিদ বানিয়েছি আমি, আমি ঘরের মালিক, রাজমিস্ত্রি ঘরের মালিক। পয়গম্বরদের সিফাত মসজিদ নির্মাণ করা, নবী রাসূলের সিফাত গুলো মসজিদ নির্মাণ করা, মসজিদ সজ্জিত করা, মসজিদ আবাদ করা। আল্লাহর পয়গম্বর মদিনায় যখন যান কোরআন মসজিদ নির্মাণ করতেন। এরকম ভাবে অনেক মসজিদ সুলাইমান আলাইহিস সালাম আলাইহি বাইতুল আকসা কে নির্মাণ করেছেন? আল্লাহ পাক কার দিয়ে করেছেন? সুলাইমান আলাইহিস সালাম একবার না দুইবার, একবার বানাইছে। তো আল্লাহ কাছে না আমার নাও সুবহানাল্লাহ। আল্লাহ কাছে না আমার নাও দ্বিতীয়বার বয়সে পাই যায় আল্লাহ পাক নিয়ে দিয়েছেন। যাই গো ইতিহাস শুনে আমার অনেক কাজ চলছে। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে কাজ চালাইছেন। কারণ সুলাইমান আলাইহিস সালাম এমন এক পয়গম্বর ছিলেন যার কথা পশু পাখি পিপিলিকা সহকারে কথা বললে আল্লাহ পয়গম্বর পাশে উঠবে। সুবহানাল্লাহ। সুলতান আওয়াজটা বলেন সুবহানাল্লাহ। কোন বিদুর এত মর্যাদা দেওয়া হয়েছে না। কোন কাফিরদের এই মর্যাদা দেওয়া হয়েছে না। কোন খ্রিস্টান বৌদ্ধ ইহুদিদের এই মর্যাদা দেওয়া হয়েছে দেওয়া হয়েছে আমার আপনার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে। আবারও চুপ করতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহেব রশিদ উনি সব ডাকলেন, এই সব মিস্ত্রি আসো। ঘটনা একটা ঘটে গেছে কি আমি স্বপ্নে দেখছি আল্লাহ পাক আমার জন্য জান্নাতে ঘর নির্মাণ করছেন, কিন্তু পাশে আরেকটা ঘর। জিজ্ঞাসা করলাম বলছে রাজমিস্ত্রি। সত্য কথা বলবা এই মসজিদে কে কি দান করছে? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ঘরে নিষেধ ছিল বাদশা, ঘরে কেউ বলতেছে না। একজন হাত তুলছে, বাদশা যদি মাফ করবেন, আমি আপনার এই মসজিদ নির্মাণ দেখে আমি অনেক আবেগ বলবো, আমার চোখে পানি পড়তেছে। আমি চিন্তা করলাম আজকে যদি আমার টাকা থাকতো আমি একটা মসজিদ নির্মাণ করতাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দম দেয় না, মন তো দিছে। জি। আফসোস লাগে না এই মসজিদ মাদ্রাসা বেশি বেশি দান করা, বেশি বেশি হজ করা, যাকাতের টাকা বেশি বেশি মানুষকে দেওয়ার মন চায় না? আবেগটা তো উন্নত করতে পারে। তখন উনি বললো যে আচ্ছা তুমি ঘটনা বলো। আমি আমার বাসায় অনেক দিন আগে 3টা পাথর ছিল সুন্দর। আমি চিন্তা করলাম এই 3টা পাথর এই মসজিদে সৌন্দর্য বাড়াইতে আমি 3টা পাথর দিয়া সুন্দর কাজটা শুরু করছি। সুবহানাল্লাহ। আল্লাহ তো বলছিল মসজিদ পুরা নির্মাণ করলে জান্নাতে একটা ঘর নির্মাণ করবে। কিন্তু এই পাথর দ্বারা তোমার জন্য আমি জান্নাত দেখলাম মসজিদ। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার এই পাথরকে এমন ভাবে কবুল করছেন, আপনি যেরকম আল্লাহ পাক আমার ওই কাতারে রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমি যখন মাঝে মাঝে মসজিদের কথা